শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই। আজ শুক্রবার, তো অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা প্রথমে বললাম এই কারণেই, তো গণেশ চতুর্থীতে আমি পুজো যেমন প্রত্যেক বছর করি গণেশজির, তেমনই করেছি। আর এই মানে সুজির পায়েস করেছিল মা, আর এই লাড্ডু মিষ্টি গণেশজির খুব প্রিয়। গণেশজির কিছুই লাগে না, শুধু লাড্ডু দিলেই সন্তুষ্ট, অল্পেই খুশি আর কি। গণেশজি পুজো করা সত্যি খুব শুভদায়ক, মানে গণেশজির পুজো করতেই হবে। এবার তো পরপর পুজো লেগেই আছে। তো মা, এটা বৃহস্পতিবারের কাল, আগামীকাল মানে রাত্রের এটা আমাদের ডিনার হয়েছে লুচি আর ছোলার ডাল। খেতে ইচ্ছে হয়েছিল তাই মা লুচি আর ছোলার ডাল করছে। আর মায়ের জন্য একটা গান গাইছিলাম, তো মিউট করে দিলাম কারণ গানটা বারবার গাইছি, ভাষা ভুলে গেছি। মধুর আমার মায়ের হাসি, মানে মার তখন রান্না করতে করতে এই গানটা শুনতে ইচ্ছে হয়েছিল। আমিও গাইছিলাম কিন্তু গানের সুর ভাষা ভুলে যেতে ওটা আর মিউট করে দিয়েছি। তো এটা শুক্রবার, আজ সকালে পুজো করেছি। আজ কন ষষ্ঠী, অনেকে জানেন বা অনেকে জানেন না, মানে বাড়ির কোণে আজকে পুজো করা হয়, মা ষষ্ঠীকে আহ্বান করা হয়। কিন্তু আমাদের বাড়িতে আগে পুজো হতো, এখন হয় না। আর আমি যেটুকু পেরেছি, মানে আমার ঘরের ঈশান কোণে তো ঠাকুর রাখাই আছে, সেই সূত্রে আমি ফল মিষ্টি দিয়ে সকালে আজকে এই যে পান সুপুরি দিয়ে যেমন পুজো করি, ধূপ ধুনো কর্পূরের আরতি, পুজো তো এটাই। আর পুজোর তো বেশি অতিরিক্ত মানে কিছু তো লাগে না, এতেই সন্তুষ্ট। আর সকালে সত্যি কথা এই টাটকা ফুলে পুজো করতে অসাধারণ লাগে। আজকে এইটাই দিয়েছি, ছোলা, বাদাম, মুগ আর আপেল আর মিষ্টি। তো এই দিয়ে সকালের সেবা হলো সবার। এরপরে আমি ধুনো দেবো, অসম্ভব বৃষ্টি হচ্ছে। আর ধুনোতে আমি কর্পূর দিয়ে দিই সব সময়, তাতে কি হয় কর্পূরের সেন্ট ধুনোর মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে যায় আর কি, ভালো লাগে তখন। বাড়িতে যেখানেই থাকবেন আপনারা দেখবেন কর্পূরের গন্ধ, কর্পূরের সেন্ট আমার অসাধারণ লাগে, এত ভালো লাগে। আমি শুধু কর্পূর, আমার হাতে প্রচুর কর্পূরের খরচ হয়, আমি প্রদীপে দিই, মানে সবসময় আমার কর্পূর লাগেই আর কি। আমার ঠাকুর ঘরে কর্পূর সবসময় আমার ভরা থাকে। কর্পূর মানে যেগুলো সুগন্ধি, ওই অগুরু, এই সমস্ত কিছু যাতে সবসময় ঠাকুর ঘরে মানে ঢুকলেই মনে হয় যে না ঠাকুর আছে এখানে আর কি। তো তারপরে দেখুন, আজকে কাজের কাকিমা 4 দিন আসেনি, মা সব কাজ করছে, আমি পুজোটা করলাম, তারপরে চা বসালাম। দুধ চা অবশ্যই, গোপালের দুধ জড়িয়ে যাচ্ছে কথা, গোপালের দুধ এসছে, মানে দুধ পাওয়া গেছে এতদিন পরে। আরও সত্যি কথা বলতে গোপালের দুধ বাড়িতে না থাকলে কি না আমাদেরও, আমার কীরকম একটা খালি খালি মনে হয় যে 3বার কি দেবো গোপালকে, এটাই ভাবি। দুধ থাকলে আর কিছু চিন্তাই থাকে না, যে দুধ আছে। আর দুধ সব থেকে প্রিয় গোপালের, দুধ থাকলে যে কোনো কিছু করা যায়। বৃষ্টিটা দেখাচ্ছি রান্নাঘরে, আর ওই গোপালের দুধ রেখে দিয়ে গরম করে দিয়ে, কারণ গোপালকে দুপুরে দুধ আর ছাতুর শরবত করে দেব। আর প্রত্যেক দিন সকালে এটাই খাই, মুড়ি, মেদিনীপুরের মানুষ আমরা, ছোলা সেদ্ধ মুড়ি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর মা কাজ করছে, চাটা বসিয়েছি একসঙ্গে, দুধটা এটা এক্সট্রা দুধ গরম করে রাখলাম, এটা পরে খাবো। আর 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 একটু দুধের চা করলাম। আর এই ওয়েদারে দুধ চা ছাড়া ঠিক ভালো লাগছে না আর কি, লিকার চা তো চলবেই না এই ওয়েদারে। দেখুন বৃষ্টি, এই বছরের মতো বৃষ্টি কোনো বছর হয়নি। আমি খুব বৃষ্টি ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে আর নিতে পারছি না। এবার একটু বৃষ্টিটা বন্ধ হলে খুশি হব। তো আর সবারই মুখে এক কথা, আর নেওয়া যাচ্ছে না, তাই না? মানে বৃষ্টি, এত বৃষ্টি আর কি, এই বছরের মতো বৃষ্টি কোনো বছর হয়নি। তো চলুন, এইটুকুই ভিডিও আজকে করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং যদি ভালো লাগে, যেটা সবাই বলে আমিও বলছি, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন। আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন।